রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে জন্মদিন যেমন চিরনূতনের বার্তাবহ, মৃত্যুও ঠিক তাই। জীবন থাকলেই মৃত্যু থাকবে, এ সত্যকে আমরা মেনে নিতে পারি না বলেই মৃত্যু আমাদের কাছে বিভীষিকা বলে মনে হয়। কবির কাছে মৃত্যু ধ্বংস বা অবসান নয়, অবস্থান্তর। আমাদের প্রাণকে নূতনভাবে উপলব্ধি করতে হবে বলেই আমরা মরি। বাসাংশি জীর্ণানি যথা বিহায়, জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে মানুষ যেমন নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মাও জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। সারা বিশ্ব এখন মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে রয়েছে। অণুজীবের সংক্রমণ থেকে প্রাকৃতিক দুর্যোগ সবকিছু নিয়ে আমরা সর্বক্ষণ ভয়ের আবহাওয়ায় বেঁচে আছি। রবি কবির নৈবেদ্য কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল 1901 সালের 4 জুলাই। 1900 সালের 20 নভেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর এক চিঠিতে জগদীশচন্দ্র বসুকে লিখেছিলেন, আমি আজকাল নানা গোলমালের মধ্যে নৈবেদ্য বলে একটি কবিতা প্রত্যহ আমার অন্তর্যামীকে নিবেদন করে দিই। স্বরাবৃত্তি মেদিনীপুর আজ প্রার্থনা জানায় সর্বশক্তিমানের কাছে। এই প্রার্থনা সমর্পণের নয়, দায়িত্ব বহনের জন্য শক্তির প্রার্থনা। এই প্রার্থনা দুর্যোগের মধ্যে দাঁড়িয়ে থাকা, দুর্যোগের আঘাত সইবার জন্য শক্তির প্রার্থনা। তোমার পতাকা জারি দাও, তারে বহিবারে দাও শকতি। তোমার সেবার মহৎ প্রয়াস সহিবারে দাও ভকতি। আমি তাই চাই ভরিয়া পরাণ, দুঃখেরই সাথে দুঃখেরও ত্রাণ। তোমার হাতের বেদনার দান এড়ায় চাহি না মুকুতি। দুঃখ হবে মোর মাথার মানি, সাথে যদি দাও ভকতি। যত দিতে চাও কাজ দিও, যদি তোমারে না দাও ভুলিতে। অন্তর যদি জড়াতে না দাও জাল জঞ্জাল গুলিতে। বাঁধিও আমায় যত খুশি ডোরে, মুক্ত রাখিও তোমা পানে মোরে। ধুলায় রাখিও পবিত্র করে তোমার চরণ ধুলিতে। ভুলায় রাখিও সংসার তলে, তোমারে দিও না ভুলিতে। যে পথে ঘুরিতে দিয়েছ ঘুরিব, যাই যেন তব চরণে। সব শ্রম যেন বহিলয় মোরে, সকল শ্রান্তি হরণে। দুর্গম পথে ভবগহন, কত ত্যাগ শোক বিরহ দহন। জীবনে মরণ করিয়া বহন, প্রাণ পায় যেন মরণে। সন্ধ্যা বেলায় লোভী গোকুলায়, নিখিল শরণ চরণে। রবীন্দ্রনাথের জীবনে মৃত্যুর অভিঘাত ও অভিজ্ঞতা। কবির প্রিয়জন আত্মজনেরা একে একে তাঁকে ছেড়ে চলে গেছেন। মা সারদা দেবীর মৃত্যুতে সেই অভিজ্ঞতার সূত্রপাত। এরপর বৌঠান কাদম্বরী দেবী 1884, হেমেন্দ্রনাথ 1884, ভাতুষপুত্র বলেন্দ্রনাথ 1889, স্ত্রী মৃণালিনী দেবী 1902, মধ্যম কন্যা রেণুকা 1903, পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ 1905, কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথ 1907, মধ্যম জামাতা সত্যেন্দ্রনাথ 1908, জ্যেষ্ঠ কন্যা মাধুরীলতা 1918, দৌহিত্র নীতীন্দ্রনাথ
1932, ভাতুষপুত্র সুরেন্দ্রনাথ 1940 এবং স্নেহ ও প্রীতিভাজন অনেকেরই মৃত্যুশোক কবিকে বহন করতে হয়েছে। নৈবেদ্যের দশম কবিতায় প্রিয় মানুষদের কাছে রাখার আকুতি ধরা পড়েছে। যারা কাছে আছে তারা কাছে থাক, তারা তো পাবে না জানিতে, তাহাদের চেয়ে তুমি কাছে আছো আমার হৃদয়খানিতে। যারা কথা বলে তাহারা বলুক, আমি কাহারেও করি না বিমুখ। তারা নাহি জানে ভরা আছে প্রাণ তব অকথিত বাণীতে। নীরবে নিয়ত রয়েছ আমার নীরব হৃদয় খানিতে। তোমারে লাগিয়া কারেও হে প্রভু পথ ছেড়ে দিতে বলিব না কভু। যত প্রেম আছে সব প্রেম মোরে তোমা পানে রবে টানিতে। সকলের প্রেমে রবে তব প্রেম আমার হৃদয় খানিতে। সবার সহিতে তোমার বাঁধন হেরি যেন সদাই মোর সাধন। সবার সঙ্গ পারে যেন মনে তব আরাধনা আনিতে। সবার মিলনে তোমার মিলন জাগিবে হৃদয় খানিতে। এই কাব্যে রবীন্দ্রনাথ দেশ বিদেশের সংকটের সমাধান খুঁজেছেন প্রাচীন ভারতের ঔপনিষদের আদর্শের মধ্যে। এ সময়কার দেশব্যাপী ও বিশ্বব্যাপী সংকট কবিকে পীড়া দিয়েছিল। 10 নম্বর কবিতায় কবি যেন তার স্বদেশের সংকটের মূলগত কারণের সন্ধান পেয়েছেন। বর্তমান সংকটময় পরিস্থিতিতেও এই রবিবাণী আমাদের সাহস যোগায়। এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়। লোক ভয়, রাজ ভয়, মৃত্যু ভয় আর দীন প্রাণ দুর্বলের এ পাষাণ ভার। এই চির পেশন যন্ত্রণা ধূলিতলে এই নিত্য অবনতি। দণ্ডে পলে পলে এই আত্ম অবমান। অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু ত্রস্তু নত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারংবার মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার। এই বৃহৎ লজ্জারাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর করো। মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে। উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে। 64 সংখ্যক কবিতাটি যখন লেখা হয় তখন পৃথিবী অশান্ত, যুদ্ধোন্মত্ত। দক্ষিণ আফ্রিকায় বোর যুদ্ধ ও চীনে বক্সার বিদ্রোহ। বর্তমান সময়েতেও চীনা কূটনীতির ছলনায় সম্প্রতি প্রাণ গেছে বীর সেনার। সীমান্ত জঙ্গিদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে পার্শ্ববর্তী দেশ। স্বার্থের এই সংঘাত ধরা পড়েছে এই কবিতায়। শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে অস্ত গেল, হিংসার উৎসবে বাজে। অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী, ভয়ঙ্করী দয়াহীন সভ্যতা নাগিনী। তুলেছে কুটিল ফনা চক্ষের নিমেষে, গুপ্ত বিষদন্ত তার ভরি তীব্র বিষে। স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম, প্রলয় মন্থন ক্ষোভে। ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি, পঙ্কসজ্জা হতে লজ্জা শরম ত্যাগী। জাতি প্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায়, ধর্মের ভাষাতে চাহে বলের বন্যায়। কবিদল চিৎকারিছে জাগাইয়া ভীতি, শ্মশান কুকুরদের
কাড়াকাড়ি গীতি। 1940-এর সেপ্টেম্বর। কবি তখন কালিম্পংয়ে। মূত্রাশয়ের পীড়ায় আবার অসুস্থ হয়ে পড়লেন তিনি। কলকাতায় ফিরিয়ে সুস্থ করার চেষ্টা চলতে থাকে। অবস্থার উন্নতি হয় না, তবু সাহিত্য সৃষ্টিতে তার অদম্য উৎসাহ। কবি বুঝতে পারছেন তার হাতে সময় বেশি নেই। তিনি কবির মতোই বিদায় নেবেন, পৃথিবী থেকে শুকনো পাতার মতো ঝরে পড়তে চান। 1941-এর 30শে জুলাই অপারেশনের দিন স্থির হলো। ওই দিন জীবনের শেষতম কবিতা লিখলেন। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। না, অপারেশনের পর তিনি সুস্থ হতে পারেননি। স্যার নীলরতন সরকার প্রথম থেকেই অপারেশন সমর্থন করেননি। অন্য চিকিৎসকদের সতর্ক করে বলেছিলেন, রোগী স্বয়ং রবীন্দ্রনাথ, সুকুমার দেহর। ডক্টর সরকারের অনুমান মিথ্যা হয়নি। নিদারুণ কষ্ট যন্ত্রণা ভোগের পর 1941-এর 7ই আগস্ট, 22শে শ্রাবণ 1348 গুরুদেবের আত্মা দেহ বন্ধন থেকে মুক্তি পেল। তার পবিত্র দেহ সাজানো হলো শুভ্র ধুতি উত্তরিয়ে, ললাটে আঁকা শ্বেত চন্দনের তিলক, গলায় রজনীগন্ধার গোড়ে। আত্মীয় বন্ধু, অজানা অনাহুত সকলের ভিড়ের মধ্যে বাড়ির মেয়েদের ব্রহ্মসঙ্গীত ও স্তবের গুঞ্জন ধ্বনির মধ্যে চিরনিদ্রায় শায়িত হলেন কবি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে। দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধাই, অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোত পদ ফেলে নাই গ্রাসী। পৌরুষের করেনি শতধা নিত্য যেথা তুমি, সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। নিজ হস্তে নির্দয় আঘাত করি পীত, ভারতের সেই স্বর্গে কর জাগরিত। চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রবিরশ্মি গ্রন্থে নৈবেদ্য কাব্যগ্রন্থ সম্পর্কে জানা যায়, একবার জোড়াসাঁকোতে এক বৃদ্ধ দেখা করতে এসেছিলেন রবীন্দ্রনাথের সাথে। কবিকে ভূমিষ্ঠ প্রণাম করে বললেন, আমি অন্ধ, আমার এক মেয়ে সম্প্রতি বিধবা হয়েছে। কিন্তু বিধবা হয়ে কয়েকদিন কান্নাকাটি করে সে হঠাৎ চুপ করে গেল। আমার কৌতূহল হলো জানতে। সে বলল, আমি রবি ঠাকুরের নৈবেদ্য বই পড়ে তা থেকে পরম সান্ত্বনা পেয়েছি, আর আমার শোক দুঃখ কিচ্ছু নেই। স্বরাবৃত্তি মেদিনীপুর এই বর্তমান মহামারী পরিস্থিতিতে শোক থেকে পরিত্রাণে শ্লোকের সন্ধান করল নৈবেদ্য চর্চায়। তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শকতি। তোমার সেবার মহৎ প্রয়াস, সহিবারে দাও ভকতি। সহিবারে দাও ভকতি, সহিবারে দাও ভকতি। তবু মনে রেখো, ও তবু মনে রেখো।